এছাড়াও জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে। পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয়। এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামের যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাতে জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়। এটা একটা সুবিধে। আমাদের সব উৎসবেই যখন ঈদ হয়, আপনারা জানেন ফলমূল বিক্রি কেনাবাটা বেড়ে যায়। তার কারণ সেই সময়টা রমজান মাস চলে। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয়, যেগুলো দেখতে ছোট মনে হবে, কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়। দোকানদারাই কিন্তু পিলার অব দ্য ইকোনমি, কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার, বড় বাজারে যেমন আছে ছোট বাজারও আছে। আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, অন্যান্য দোকান হচ্ছে। সুতরাং এটা কিন্তু বাড়ছে। এগুলো বলা। আর মিষ্টি হাব, যেটা আমরা মিষ্টি, আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম। এবার তারা করছে দীঘায় 7, 8, 9 সম্ভবত জানুয়ারিতে। আমি ওখানে ডক্টর মানস ভূঁইয়া, অখিল গিরি ওদের যেতে বলেছি। বাংলায় মিষ্টি বলুন, জয়নগরের মোয়া বলুন, নলেন গুড় বলুন, পিঠে পালো বলুন, শীতকালে এগুলো মানুষের খুব প্রিয়। এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা ইন প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে, আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার, একটা ঢোকার, কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় 12টা আমরা গেট করে দিয়েছি, ঢোকার বেরোবার। তারপরে ওখানে একটা রোডওয়ে ব্রিজ যেটা বলা হয়, সেটাও করে দেওয়া হয়েছে। এবং কালকে প্রায় লক্ষাধিকের ওপর মানুষ চিড়িয়াখানায় এসেছিলেন। আজকেও আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখলাম প্রচণ্ড ভিড়। সব জায়গাতেই মানুষ যান, কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসেন। বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া, দেখতে যাওয়া, এটা পছন্দ করেন। সুতরাং এই হিসেবে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। এটাও একটা বড় ব্যাপার। মানুষ এই দিনগুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে। এবং এই আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে, ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল, অনেক দিনের পুরনো, এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল, কিন্তু বাদবাকিটা টোটালটাই আনইউজ ছিল। ওই জায়গাটায় আমরা একটা বিরাট বিগ বাজার করতে যাচ্ছি। ল্যান্ডটা আমরা জাস্ট ইন প্রিন্সিপাল এগ্রিড করেছি ওই জায়গাটা, কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে। আর পশু হসপিটালটা ওরা চিড়িয়াখানা জুয়ের জায়গায় ওরা করে নেবে। সুতরাং এখানে কোনো অসুবিধে হবে না। সব ডিপার্টমেন্ট কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে।